গুপ্ত গুপ্ত অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই, এগুলার কোনো সীমানা নাই। 2006 সাল, সেই যে বিএনপি জামাত জোট ক্ষমতা ছেড়েছে, তারপর একে একে কেটে গেছে 20টি বছর। তখন যারা তরুণ ভোটার ছিলেন এখন তারা বৃদ্ধ, আর যারা শিশু ছিল তারা আজ তরুণ ভোটার। এই 20 বছরের 19 বছরই দুই দল ছিল একে অপরের পরিপূরক। কিন্তু 24 আগস্টে শেখ হাসিনার পতনের পর থেকে একটু একটু করে বিএনপি জামাত এখন মুখোমুখি অবস্থান করছে। যোগ অভিযোগের খেলায় দুই দলই কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। শেখ হাসিনার পতনের পর থেকে দেশে শুরু হয় কিছু বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার জন্য বিরোধীরা বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আঙুল তোলে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি সহ নানা অভিযোগ আসতে থাকে দলটির কিছু নেতাকর্মীর নামে, যা নিয়ে সার্বক্ষণিক বিপাকে পড়তে হয়েছে দলটিকে। এজন্য অভিযুক্ত এসব নেতাকর্মী বহিষ্কারও করেছে দলটি। তারপরও এই চাঁদাবাজি অস্ত্রকেই বিএনপির বিরুদ্ধে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে জামাত। যে দলের কর্মীরা চাঁদার নেশায় জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। জামাতের অভিযোগ, ক্ষমতা যদি বিএনপির হাতে যায় তবে দেশ আবার আগের অবস্থানে ফিরে যাবে, যেমনটি ছিল হাসিনার আমলে। জামাতের উচ্চ পর্যায়ের নেতারা নির্বাচনী মাঠে বলছে, যদি চাঁদাবাজ মুক্ত দেশ চান তবে জামাতের বিকল্প নেই। এক্ষেত্রে দলটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের উদাহরণও সামনে নিয়ে আসছে। এদিকে জামাতি ইসলামী পড়েছে নারী নেতৃত্ব নিয়ে বিপাকে। দলটির হয়ে এবার কোনো নারী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ নিয়ে জামাত ঘিরে চলছে নানা অভিযোগ। যদিও জামাতের 11 দলীয় জোটে কিছু নারী প্রার্থী থাকলেও প্রশ্ন উঠছে মূলত জামাতকে নিয়ে। আর এই হাতিয়ারই বিএনপির নির্বাচনী মাঠে এখন বড় অস্ত্র। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জামাতকে ঘায়েল করতে অভিযোগ করছে, জামাত ক্ষমতায় গেলে দেশ হবে আফগানিস্তান, নারীরা হয়ে যাবে ঘরবন্দি। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলছেন, আজকের বাংলাদেশের তাবৎ মা বোনদের বলবো আমি, যারা আপনাদেরকে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ এই সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। এত সব আলোচনার ভিড়ে জামাতের জন্য মরার উপর খরার ঘা হয়ে এসেছে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি, যা নিয়ে দলটি পড়েছে আরও বড় বিপদে। হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্টকে নিয়ে তুমুল শোরগোল তৈরি হয়। যদিও জামাতের পক্ষ থেকে এটিকে ষড়যন্ত্র আখ্যা দেয়া হয়, কিন্তু এটি এখন জামাতকে ঘায়েল করার জন্য বিএনপির মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিস। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। এমন অবস্থায় দুই দলই পড়েছে মহাবিপদে, যেখানে প্রায় গত 2 যুগ ধরে একই সাথে জোটে থাকা জামাত বিএনপি নির্বাচনী জনসভায় উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি এখন নিজেরাই নিজেদের ঘায়েল করতে ব্যস্ত। যদিও প্রতিশ্রুতির চেয়ে বেশি আলোচনায় আসছে একে অপরকে নিয়ে নিন্দনীয় বিষয়গুলো, জানিয়ে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন, এসব না করে দেশের উন্নয়ন নিয়ে কথা বললেই মানুষ আগ্রহী হবে ভোট দিতে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।